হ্যালো স্টুডেন্টস, ইংলিশ স্টাডি পয়েন্ট উইথ অর্ঘমকার্যে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে এরর কারেকশন। প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামে কিন্তু এরর কারেকশন থাকে। তো দেখো নাম্বার ওয়ানে কি আছে দেখো, আমি শুরু করছি, পড়ছি সেন্টেন্সটা দেখো ভালো করে। রাহুল হ্যাড বিন ইল ফর, রাহুল অসুস্থ ছিল 3 days। কদিন অসুস্থ ছিল? 3 দিন। বাট হি ইজ ফিলিং গুড, কিন্তু সে এখন সুস্থ বোধ করছে, সে এখন গুড ফিল করছে। তো দেখো ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে কি আছে, রাহুল হ্যাড বিন ইল ফর, দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ নো এরর। পার্ট এতে কোনো রকম এরর নেই। 3 days 3 দিন, বাট হি ইজ, নাম্বার বিতেও কোনো রকম এরর নেই। ফিলিং গুড, নাম্বার সিতে এরর আছে, কোথায় এরর আছে? গুড ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে কোয়ালিফাই করে না, অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে বা গোটা সেন্টেন্সকে কোয়ালিফাই করে না। অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, নাউনকে ডেসক্রাইব করে, প্রোনাউনকে ডেসক্রাইব করে, তাই নয় কি? তো দিস অ্যাডজেক্টিভ শুড বি রিপ্লেসড উইথ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু গোটা সেন্টেন্সকে বা ভার্বকে কোয়ালিফাই করতে পারে। তাহলে good should be replaced with an adverb. What should be the appropriate adverb in this sentence? It should be well. W-E-L-L, well. Good should be replaced with an adverb, that is well. Then this sentence will be correct. কিন্তু তোমাদেরকে তো গ্রামাটিক্যাল এরর ধরতে হবে, তাই না? ওরা ইচ্ছা করে এরর করে দেবে। তো কথা হচ্ছে তোমাদেরকে ক্লিক করতে হবে জাস্ট, বা নাম্বার সিতে গোল করতে হবে, তাহলেই অ্যান্সারটা ঠিক হয়ে যাবে, তাই নয় কি? তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে গুড ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ, অ্যান্ড অ্যাডজেক্টিভ ডাজ নট কোয়ালিফাই এ ভার্ব অর এ হোল সেন্টেন্স। ওকে, অ্যাডভার্ব করতে পারে, গোটা সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে বা ভার্বকে কোয়ালিফাই করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও ভিডিওটা, আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলো, তাহলে আমি রেকটিফাই করতে পারি, আরও সুন্দরভাবে পড়াতে পারি তোমাদেরকে। নেক্সট ওয়ান দেখো কি আছে, নাম্বার 2 সেন্টেন্সটা আমি পড়ছি। লেবার নেভার গোজ ইন ভেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। রিমেম্বার ইফ ইউ উইল লেবার হার্ড, মনে রাখবে যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় সফল হতে পারবে, পরীক্ষায় পাস করতে পারবে। এ নাম্বারে কি আছে দেখো, লেবার নেভার গোজ ইন ভেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ নো এরর, সেন্টেন্সের এই পার্টটায়, এ নম্বর পার্টটায় কোনো এরর নেই। রিমেম্বার ইফ ইউ উইল লেবার হার্ড, মনে রাখবে যদি তুমি কঠোর পরিশ্রম করো। নাম্বার বিতেই দেখো এরর আছে, কেন না? এখানে ইফ ক্লজ আছে, তাই না? ইফ ক্লজ আছে, তো ইফ ক্লজ কখনো সাধারণত ফিউচার টেন্সে যায় না। ইফ ইউ উইল লেবার হার্ড হয় না, তাহলে কী হবে? উইল শুড বি অমিটেড ফ্রম দিস পার্ট অফ সেন্টেন্স, উইলটা এখানে বসবে না। ইফ ইউ লেবার হার্ড, ওকে। তো নাম্বার বিতেই কিন্তু এরর আছে, দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ওয়াই? এখানে ইফ ক্লজ আছে, ইফ ক্লজ থাকলে সাবঅর্ডিনেট ক্লজে ইফের সঙ্গে উইল বা শ্যাল যায় না, এটা মনে রাখতে হবে, তাই না? উইল শুড বি অমিটেড ফ্রম দিস পার্ট অফ সেন্টেন্স, ওকে। বাট নাম্বার বিতে এরর আছে, দেখো নেক্সট পার্ট অফ সেন্টেন্স, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, এই পার্টটা ঠিক আছে, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, তুমি পাস করতে পারবে, শর্ত হচ্ছে, তাই না? ইফ ক্লজ সাধারণত শর্ত হয়, যদি তুমি এটা করো তাহলে এটা হবে, হয়েছে। ইফ ইউ কাম টু মাই প্লেস আই শ্যাল হেল্প ইউ, ইফ ইউ কাম টু মাই প্লেস, যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো আমাদের বাড়িতে তাহলে আমি তোমাকে হেল্প করব। ইফ ইউ কাম টু মাই প্লেস আই শ্যাল হেল্প ইউ, ওকে। সাবঅর্ডিনেট ক্লজে ইফ থাকলে কখনো শ্যাল বা উইল তার সঙ্গে দেবে না, প্লেন প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করবে, সিম্পল প্রেজেন্ট ইউজ করবে, ওকে। দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, ওকে। দেখো নাম্বার 3তে কি আছে, সেন্টেন্সটা আমি পড়ছি। এ গ্রেট মেনি পিপল হ্যাজ ফেইল্ড, এ গ্রেট মেনি মানে হচ্ছে অনেক মানুষ ব্যর্থ হয়েছে, টু ডু জাস্টিস টু দেয়ার রোল, তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালনে তারা ব্যর্থ।
তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ। নাম্বার এতে কি আছে? এ গ্রেট মেনি পিপল হ্যাজ, মানে বহু মানুষ ব্যর্থ হয়েছে, বহু মানুষ ব্যর্থ হয়েছে। তো এ গ্রেট মেনির পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়, এ গ্রেট মেনির পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। তো এখানে প্লুরাল ফর্মই আছে, দেখো পিপল আছে, এবং তারপরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা হয় সেটা হচ্ছে হ্যাজ হয় কি? হ্যাজ হয় না, প্লুরাল ভার্বটা হয়, হ্যাভটা হয়, হ্যাভ, হ্যাভ। তাহলে প্রথম পার্ট অফ সেন্টেন্সে এরর আছে। তাহলে এ গ্রেট মেনি পরে কি হয়? প্লুরাল নাউন হয়, এবং তারপরে যে ভার্বটা হয় সেটাও প্লুরাল ফর্ম অনুযায়ী হয়। তাহলে দেখো এখানে হ্যাজ আছে, তাহলে প্রথম পার্ট অফ সেন্টেন্সেই এরর আছে। দ্য ফার্স্ট পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ওকে, দ্য হ্যাজ শুড বি রিপ্লেসড উইথ হ্যাভ। দিস অক্সিলারি ভার্ব হ্যাজ শুড বি রিপ্লেসড উইথ হ্যাভ, হ্যাজের জায়গায় কি হবে? হ্যাভ হবে। তাহলে ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সেই এরর আছে, হ্যাজ এখানে হবে না, হ্যাজের জায়গায় কি হবে? হ্যাভ হবে। ওকে, তো গ্রেট মেনির মানে হচ্ছে অনেক, গ্রেট মেনি মানে হচ্ছে অনেক, এবং তারপরে সবসময় কি হয়? নাউনের প্লুরাল ফর্মটা হয়, এবং ভার্বটা যেটা হয় সেটা হচ্ছে প্লুরাল ফর্মেই হয়। আর যদি মেনি এ থাকতো তাহলে যে নাউনটা হতো সেটা সিঙ্গুলার হতো, এবং তারপরে যে ভার্বটা হতো সেটাও সিঙ্গুলার ভার্বই হতো। হয়েছে? মেনি এ, যেমন মেনি এ স্টুডেন্ট ট্রাইড টু অ্যাচিভ দ্য গোল বাট ফিউ পাস্ট। মানে কি হলো? মেনি এ স্টুডেন্ট হ্যাজ ট্রাইড টু অ্যাচিভ দ্য গোল বাট ফিউ পাস্ট, মানে অনেক ছাত্র চেষ্টা করেছিল লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু কেউ কেউ সফল হয়েছিল। ফিউ মানে খুব অল্পজন সফল হয়েছিল। ফিউ মিন্স অলমোস্ট নোবডি, মানে খুব কম মানুষই, খুব কম ছাত্রই সফল হয়েছিল। তাহলে বুঝতে পেরেছ, মেনি এ থাকলে ভার্বের সিঙ্গুলার হয় এবং নাউনটাও সিঙ্গুলার হয়। আর যদি গ্রেট মেনি থাকে তারপরে সবসময় নাউনটা কি হয়? নাউনটা প্লুরাল ফর্মে হয় এবং ভার্বটাও প্লুরাল ফর্মে হয়। আশা করি বুঝতে পেরেছ। দেখো নাম্বার 4-এ কি আছে, সেন্টেন্সটা আমি পড়ছি। গাদার পার্টি ফর্মড অন 15 জুলাই 1913। গাদার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দের 15 জুলাই, 1913 খ্রিস্টাব্দের 15 জুলাই। গাদার পার্টি সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো। গাদার পার্টি হচ্ছে একটা রেভলিউশনারি অর্গানাইজেশন, যেটা লালা হরদয়াল আর হচ্ছে সোহন সিং ভাগনা যদ্দূর সম্ভব প্রতিষ্ঠিত করেছিল। উদ্দেশ্য কী ছিল? টু লিবারেট ইন্ডিয়া ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, মানে কি? ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, আর্ম স্ট্রাগলের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বিদেশের মাটিতে। সেটা হচ্ছে সংস্থা, তার নাম হচ্ছে গাদার পার্টি। কে প্রতিষ্ঠিত করেছিল? লালা হরদয়াল আর হচ্ছে সোহন সিং ভাকনা। তো দেখো কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে, উইথ ইটস হেডকোয়ার্টার অ্যাট যুগান্তর আশ্রম ইন সান ফ্রান্সিসকো, এবং এর যে হেডকোয়ার্টারটা ছিল সেটা হচ্ছে যুগান্তর আশ্রম। সেটা কোথায়? সেটা সান ফ্রান্সিসকো শহরে, আমেরিকাতে। ওকে, তো সেন্টেন্সটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো নাম্বার এ কি আছে দেখো, দ্য গাদার পার্টি ফর্মড অন 15 জুলাই। গাদার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। তো ফর্মড, দেখো ফর্মড মানে কি? প্রতিষ্ঠিত, তৈরি হয়েছিল আর কি, তৈরি হয়েছিল। তাহলে গাদার পার্টি তো একটা রেভলিউশনারি অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা জড়পদার্থ। তো ওটা কিভাবে একা একা তৈরি হতে পারে? ওটাকে তৈরি করা হয়েছিল, তাই না? তো এখানে তো পার্টিসিপল হিসেবে ইউজ হয়নি ফর্মড, তো ফর্মড মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে কি সেন্টেন্সটা ফর্মড শুড বি রিপ্লেসড উইথ ওয়াজ ফর্মড, ফর্মড শুড বি রিপ্লেসড উইথ ওয়াজ ফর্মড। ওকে, এই পার্ট অফ সেন্টেন্সে এরর আছে। দ্য ফার্স্ট পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। হোয়াই? ফর্মড, গদার পার্টি ফর্মড, মানে গদার পার্টি কাউকে প্রতিষ্ঠিত করেছিল, এরকম তো হয় না। গদার পার্টি ওয়াজ ফর্মড বাই সামওয়ান, তাই না? কি গদার পার্টি ওয়াজ ফর্মড। দিস পার্ট অফ সেন্টেন্স নাম্বার এ হ্যাজ অ্যান এরর। ওকে, এখানে কি হওয়া উচিত? ওয়াজ, WAS
ওয়াজ, দ্য গাদার পার্টি ওয়াজ ফর্মড। কিন্তু তোমাদের তো গ্রামাটিক্যাল এরর ধরতে হবে, তাহলে নাম্বার এতেই তোমাদের এরর ধরতে হবে, আর কোনো কাজ তোমাদের নেই। কিন্তু সেন্টেন্সটা বুঝে নেওয়া, গ্রামাটিক্যাল এররটা কোথায় আছে এবং কেন আছে এটা বুঝে নেওয়াই হচ্ছে তোমাদের কাজ। তাহলে তোমরা কি হবে, ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে, সব রকমভাবে পোক্ত হয়ে যাবে, তাই নয় কি? তো দেখো এই পার্ট অফ সেন্টেন্সে এরর আছে। ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর মধ্যে কোনো ভুল নেই। আমেরিকাতে, উইথ ইটস হেডকোয়ার্টার অ্যাট যুগান্তর আশ্রম ইন সান ফ্রান্সিসকো, ওর হেডকোয়ার্টার কোথায় আছে? যুগান্তর আশ্রমে সান ফ্রান্সিসকো শহরে। কোথায় সেটা? আমেরিকাতে, তাই না? তাহলে পরের পার্ট অফ সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু কোনো রকম এরর নেই। তাহলে এরর কোথায় আছে? ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা তো একটা দেশের নাম, তাই না? তা দেশের নামের আগে কখন দা বসে? যখন দেশের নামটা অ্যাব্রিভিয়েশনে লেখা হয়। যখন দেশের নামটা অ্যাব্রিভিয়েশনে লেখা হয় বা সংক্ষেপে লেখা হয়, তখন তার আগে দা হতে পারে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়েছে, অনেকগুলো স্টেট একসঙ্গে, এরকম ক্ষেত্রে দা হয়। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, তাই নাকি? দ্য ইউনাইটেড ইমারেটস অফ আরবস, এরকম কিছু একটা আছে না? ইউএই এরকম কিছু একটা, ইউনাইটেড আরব ইমারেটস এরকম কিছু একটা আছে। তো এরকম ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। তাহলে এই সেন্টেন্সটা এরর কোথায় আছে? এরর আছে হচ্ছে নাম্বার এতে, ওয়াজ ফর্মড, তাই নাকি? ওয়াজ ফর্মড। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে আরও সবার কাছে চ্যানেলটা পৌঁছাতে পারে এবং আমিও উৎসাহ পাই। এবং কমেন্ট করো, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে দিও, যাতে আরও সুন্দরভাবে আমি তোমাদেরকে পড়াতে পারি, যাতে সবার বোঝার মতো উপযুক্ত করে আমি তোমাদেরকে পড়াতে পারি। ধন্যবাদ।